নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। পশ্চিম মেদিনীপুরে পশ্চিমবঙ্গ দিবস পালন, তুলসী গাছে জল দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন দিলীপ ঘোষ। রাজ্যে সরকার পরিবর্তনের পর এই প্রথমবার সমগ্র রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলাতেও অত্যন্ত ধুমধাম করে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হচ্ছে। আজ বিকেলে মেদিনীপুর শহরে প্রদ্যোৎ স্মৃতিসৌধ জেলা প্রশাসনের উদ্যোগে মূল অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি একটি তুলসী গাছে জল দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। একই সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা প্রশাসনের আধিকারিক, বিধায়ক এবং জেলার বিশিষ্ট অতিথিরা এই অনুষ্ঠানে অংশ নিয়ে জেলার সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করেন। এখন আমরা অতিথি বরণ করব। বরণ করে নেবেন সংস্থার পক্ষ থেকে সদস্যবৃন্দ। সঙ্গে রয়েছেন আমাদের অন্যতম সদস্য आज 20 जून ऐतिहासिक पश्चिमबंग दिवस বহু বছর প্রতীক্ষার পরে আমরা পালন করার সুযোগ পেয়েছি। সেই উপলক্ষে এখানে উপস্থিত সমস্ত সুধীজন, মঞ্চ উপস্থিত বিশিষ্ট নাগরিকগণ, সরকারি আধিকারিক, শিক্ষাবিদ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা তথা পশ্চিমবঙ্গবাসীর প্রতি আমার অভিনন্দন ও শুভেচ্ছা। এই দিনটা মনের মধ্যে ছিল, এর ইতিহাস ভুলে দেওয়ার চেষ্টা হয়েছে। একদিন চাইলে আমরা পালন করতে পারতাম না। পশ্চিমবাংলায় দু চারটি কার্যক্রম হতো, কোথাও হল বুক করে নিজেদের লোকদের নিয়ে, এর বেশি কিছু নাই, স্বীকৃতি ছিল না। তাই আজ জগদ্দল পাথরকে সরিয়ে মানুষ পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করছেন সারা বাংলাব্যাপী ব্যাপকভাবে উৎসাহের সঙ্গে। বাংলার বাইরেও বহু জায়গায় পশ্চিমবঙ্গের সংস্কৃতি, কৃষ্টি, বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ নিয়ে তারা দেশ তথা বিশ্বের মানুষ জানতে চায়। আগামীকাল মুম্বাইতে একটি সভা আছে, আমাকে ডাকা হয়েছিলেন বক্তব্য রাখার জন্য। সারা দেশের ভারতীয়রা, বাঙালিরা খুবই উচ্ছ্বসিত বাংলার পরিবর্তনে। তারা গর্বের সঙ্গে এই দিনটা পালন করছেন। আগামীকাল যোগ দিবস আছে। যোগ দিবস এখানে সরকারিভাবে পালন হতো না, আমাদের নিজস্ব উদ্যোগে আমরা করতাম। বন্দে মাতরম গাওয়া যেত না, কেবল সরকারি অনুষ্ঠানের কোথাও কোথাও হতো, কিন্তু পুরো বন্দে মাতরম আছে এটা আমরা জানতাম। কতটা আছে আমাদের ছেলেপুলেরা জানতে হবে, শোনেনি কোনো, একটা স্টেজে শুনতাম। অন্য জাতীয় সঙ্গীত বানাবার চেষ্টা হয়েছে, ভুলিয়ে দেওয়ার জন্য বন্দে মাতরম পিছনে যে রক্ত, ঘাম, যে প্রাণ আছে সেটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা। পশ্চিমবঙ্গ তৈরি করার পিছনে যে বলিদান আছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান থেকে আরম্ভ করে লক্ষ লক্ষ মানুষের ত্যাগ, হাজার হাজার শহীদের বলিদান, সেটা ভুলে দেওয়ার চেষ্টা। আর যে পশ্চিমবঙ্গ, শ্যামাপ্রসাদ মুখার্জি 20 জুন এই দিনটিতে তৎকালীন আইনসভাতে প্রস্তাব পাস করেছিলেন। বাঙালি হিন্দুর হোমল্যান্ড হিসাবে আজকে স্বীকৃতি হয়েছিল।
কিন্তু সেটাকে ইতিহাস থেকে ভুলে দেওয়ার চেষ্টা হয়েছে। এই বাংলা শ্যামাপ্রসাদের বাংলায় শ্যামাপ্রসাদের সরকার আসার পরে সেটা আমরা উদযাপন করার সুযোগ পাচ্ছি। শ্যামাপ্রসাদকে ভুলে দেওয়ার চেষ্টা হয়েছে। তিনি একজন শিক্ষাবিদ, আইনবিদ, সাহিত্য সংগ্রামী, রাজনীতিবিদ, সুশাসক, লেখক, সাহিত্যিক, এত গুণের অধিকারী। তাকে সাম্প্রদায়িক তকমা বেঁধে দেওয়া হচ্ছে। তার প্রতিষ্ঠিত সংগঠন পার্টিকেও সাম্প্রদায়িক বলা হয়, তার বিচারধারাকে সাম্প্রদায়িক বলেছে। যারা বলেছিল তারা আজকে রাতারাতি নিশ্চিহ্ন হয়ে গেল। আমাদেরকে এখানে গাছের চারা, শ্রীফল মানে নারকেল দিয়ে স্বাগত করানো, প্রদীপ প্রজ্বলন হলো, তুলসী গাছে জল দিতে হলো, ডক্টর শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান করার সুযোগ হলো। এই সংস্কৃতি, এই পরিবেশ আমরা পেতাম না কোন সরকারি অনুষ্ঠানে। এর আগে যারা ছিলেন তারা তো আরো কাটিয়ে পড়ে, সেকুলার হওয়ার জন্য প্রতিযোগিতা চলে। নারকেল ভাঙা যাবে না, মাঝখানে কি হাতুড়ি পিটিয়ে উদ্বোধন করার সুযোগ হলো। মানুষ যখন হাতুড়ি পিটিয়েছে তাদের খুঁজে পাওয়া যায় না। এরা নারকেল ভাঙতে দিত না, যা তারা নারকেলের চেয়েও ভেঙে চুরচুর হয়ে গেছে, খুঁজে রোজ ভাঙছে। প্রকৃতির সঙ্গে, ইতিহাসের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করে তাদের প্রতি মানুষ এরকম ব্যবহার করে, ইতিহাস তাদের ক্ষমা করে না। যে সোনার বাংলা, এক সময় তো এই বাংলা যেটাকে কলকাতা প্রেসিডেন্সি হিসাবে দেখা হতো, বিহারের দারভাঙ্গা থেকে আরম্ভ করে উড়িষ্যা, বর্তমান পশ্চিমবাংলা, বাংলাদেশ, আসাম সব এর মধ্যেই ছিল। আর তখন পশ্চিমবঙ্গই ভারত বিশ্বের মধ্যে যে অর্থনীতিতে বিরাট যোগদান দিত। পরবর্তীকালে দেশ ভাগ হওয়ার পরে, স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গ ভারতের অর্থনীতির 24% জিডিপিতে যোগদান দিত। আজকে সেটা নামতে নামতে এই সেকুলারে যারা আমাদের সংস্কৃতি, ইতিহাস, পরম্পরাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তারা পশ্চিমবাংলার বৈভবকে ভুলিয়ে দিয়েছে। কমিউনিস্টদের আমলে 15% নেমেছিল, এখন তো 9% নিচে নেমে গেছে ভারতের জিডিপিতে আমাদের যোগদান। এক সময় সারা দেশে 75 টাকা ইনকাম হতো পার ক্যাপিটা, আমরা 100 টাকা বেশি ইনকাম করতাম। আজকে দেশের ক্যাপিটা ইনকাম চলে গেছে 125 টাকায়, 22 টাকায়, আমরা 100 টাকায় দাঁড়িয়ে আছি। কিছু হচ্ছে সব জায়গায়। বাঙালি বাঙালি বলা হতো মুখে, আর বাঙালিকে ভিখারি করে ছেড়ে দিয়েছে, সর্বহারা করে দিয়েছে। এই যে দুর্দশা, সেটা আমরা কাটিয়ে দিই। মানুষকে বুঝতে সময় লেগেছে যে যারা আমাদের কথা বলছে তারা আমাদের জন্য কিছু বলছে না, নিজের জন্য বলছে। আমাদেরকে পথে বসাচ্ছে, আমাদের সংস্কৃতিকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, ধর্ম, পরম্পরা, জীবন পদ্ধতি সবকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। দুর্গা পূজা করতে গেলে কোর্টে যেতে হয়, বিসর্জন করতে গেলে কোর্টে যেতে হয়। আপনার বক্তব্য রাখার জন্য সভা করতে পারবেন না, আদালতে যেতে হয়। আজকে তারাই বাঁচার জন্য আদালতে যাচ্ছে, যারা আদালতকে স্বীকার করতো না। আজকে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করতে আমাদের গর্ববোধ হচ্ছে। মানুষ এই সুযোগ করে দিয়েছেন যারা এই পশ্চিমবঙ্গকে ভালোবাসেন। যে বাংলা একদিন কৃষিতে উন্নত ছিল, কলা সংস্কৃতিতে উন্নত ছিল, বিজ্ঞানে সাহিত্যে উন্নত ছিল, অর্থনীতিতে, স্বাস্থ্যে, শিক্ষায় উন্নত ছিল, খেলাধুলা, শিল্পে উন্নত ছিল, সব রকম সব দিক দিয়ে আমরা পিছিয়ে গেছি। যারা বড় বড় কথা বলতো তারাই পিছিয়ে দিয়েছে। মানুষ তাদেরকে শিক্ষা দিয়েছেন, নতুন বাংলা গড়ার সুযোগ দিয়েছেন। 40 লাখের বেশি যুবক আজকে বাংলা ছেড়ে বিভিন্ন রাজ্যে বিহার, লেবার, ওয়েটারের চাকরি করছে। তারা বাংলায় ফিরে এসে বাংলাকে নতুন করে গড়তে চান, পরিবারের সঙ্গে থাকতে চান, সে সুযোগ করে দিতে হবে। এক সময় এখানে যারা কলকারখানা প্রতিষ্ঠা করেছিলেন, ইন্ডাস্ট্রি করেছিলেন, ব্যবসা করেছিলেন, বাংলা অর্থনীতিকে উন্নত করেছিলেন, সারা বিশ্বে এখান থেকে জিনিসপত্র তৈরি হয়ে যেত, তারা বাংলা ছেড়ে পালিয়ে গেছে। কলকারখানা বন্ধ হয়ে গেছে। পশ্চিমবাংলায় আজকে বিদ্যুৎ নাকি উদ্বৃত্ত হয়ে গেছে, গর্বের ব্যাপার, কারণ সব কলকারখানা বন্ধ হয়ে গেছে, বিদ্যুৎ খরচাই হয় না। এদিক দিয়ে এগিয়ে আছি আমরা। হসপিটালে ওষুধ থেকে আরম্ভ করে বাচ্চাদের মিড ডে মিল সব জায়গায় ভেজাল দেওয়া শুরু হয়ে গেছে, সব জায়গায় লুটপাট শুরু হয়ে গেছে। গর্ব করার মতো বাঙালির হাতে কিছু নাই। যে বাংলা একদিন সারা বিশ্বকে উদাহরণ দিয়েছে,
ইঞ্জিনিয়ার দিয়েছে, ডাক্তার দিয়েছে, প্রফেসর দিয়েছে, সায়েন্টিস্ট দিয়েছে। সেই বাংলা আজকে সাহিত্যিক দার্শনিক দিয়েছে। আজ বাংলা সারা দুনিয়া থেকে, ভারত থেকে নিয়ে আসছে আইএএস, আইপিএস, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর। এই বাংলার সুসন্তানরা, ভারতবর্ষের দুটো জাতীয় সঙ্গীত এই বাংলায় লেখা হয়েছে, বন্দে মাতরম আর জনগণ মন। এছাড়াও কবিগুরু আরো দুটো দেশের জাতীয় সঙ্গীত লিখেছে, যেগুলো গাওয়া হয়। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, বাংলাদেশে। এবং শ্রীলঙ্কার যে জাতীয় সঙ্গীত, সেটাও কবিগুরুর লেখা, লঙ্কান ভাষা থেকে ট্রান্সলেট হয়েছে। এরকম প্রতিভাশালী বাঙালি, যারা যুদ্ধক্ষেত্রে বীরত্ব দেখিয়েছে, যারা খেলার মাঠে বীরত্ব দেখিয়েছে, যারা বিশ্ব দরবারে জ্ঞানের প্রতিযোগিতায় নিজেকে উন্নত করে বাঙালিকে সম্মানিত করেছে, আর ভারতের স্বাধীনতায় যাদের যোগদান তো করার অপেক্ষায় রাখে না, শেষ পর্যন্ত বাংলার না শুধু দেশকে অখণ্ড রাখার জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলার জন্য তিনি কাশ্মীরে গিয়ে নিজের বলিদান দিয়েছেন, বাংলাতে না। তিনি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী হওয়ার জন্য যাননি। যেমন বাংলাকে জিন্নার মুখ থেকে ছিনিয়ে নিয়েছিলেন, জিন্নাকে ভারত ভাগ করে পাকিস্তান করেছিলেন। শ্যামাপ্রসাদ তাকে চ্যালেঞ্জ করেছিলেন যে জিন্না তুমি ভারত ভাগ করেছো, আমি পাকিস্তান ভাগ। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।